বলবিবির গল্প। তো গতকাল ফাইনাল শেষে আমি দুটো অডিও প্রকাশ করেছিলাম ইস্টবেঙ্গলের হেরে যাওয়া নিয়ে। আহ, এটা একটু হালকা, একটু মজার একটু আলোচনা করি। তো আজকে সকালে উঠে দেখলাম বিয়ন্ড স্পোর্টস ইউটিউব চ্যানেলে একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছে এবং থাম্বনেলে দেখলাম লেখা রয়েছে যে টাই ব্রেকারের সময় করজোরে ঈশ্বরের প্রার্থনা করছিলেন অস্কার, ইস্টবেঙ্গলের কোচ অস্কার। তো ভিডিওটা একটু চালালাম, দেখলাম যে যখন পেনাল্টি শট হচ্ছে তখন সাধারণ সমর্থকরা যারা গোয়ায় ছিল তারা লাফালাফি করছেন, যেরকম আমরা সবাই করি, বেশিরভাগ সমর্থক করি। এবং অস্কারও দেখলাম মানে লাফালাফি করছে। তো আপনারা এখন ভীষণ উল্লসিত হতে পারেন যে কোচ আমাদের সমর্থকদের মতো, জানি না, সমর্থক আর কোচের মধ্যে একটু ফারাক থাকা দরকার। আম, তা নিশ্চয়ই অনেকের মনে এই প্রশ্ন যে অস্কার এত ঈশ্বরকে ডাকলেন, তবু কেন ইস্টবেঙ্গল হেরে গেল। তো সেইটা নিয়ে আর একটু আলোচনা করা যাক। অস্কার ঈশ্বরকে ডাকলেন তবু ইস্টবেঙ্গল হেরে গেল কেন। তো গতকাল ম্যাচে শুরু হওয়ার আগে সকালের দিকে এবং ম্যাচ শেষে আমি বেশ কিছু ভ্লগ দেখছিলাম, ইউটিউব ভ্লগ দেখছিলাম সুন্দরবন নিয়ে। আমি দেখতে থাকি বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতির বিষয় নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স, সমস্ত বিষয় দেখি। সুন্দরবন নিয়ে ইদানিং বেশ কিছু ভালো ভালো ব্লগ দেখছিলাম। তো সেখানে একটা ব্লগে দেখলাম একটা ছেলে খুব মারাত্মক মানে সাহসী কাজ করেছে। আমি সেই ব্লগের লিঙ্ক শেয়ার করে দিয়েছি আমার টুইটার চ্যাট ফোরামে। ও দেখলাম মানে যে সমস্ত সুন্দরবনের ছোটো ছোটো খাড়ি আছে না, ওর মধ্যে ঢুকে গেছে একটা ডিঙি নৌকোনি, যেগুলো জানি না মানে আদৌ অনুমতি আছে কি না, মনে হয় না অনুমতি আছে, কী করে ঢুকেছে আমি জানি না। এবং একদম জঙ্গলের সংলগ্ন যেসব গ্রামগুলো আছে সেসব গ্রামেও ঢুকে গেছে। তার মধ্যে একটা গ্রামে দিন কয়েক আগে নভেম্বরের শেষের দিকে একটা মানুষ মারাও গেছে, জঙ্গলে গেছিল মাছ ডিঙিয়ে নিয়ে মারা গেছে। বা তা এবার সেই ছেলেটা গেছে ওরকম একটা গ্রামে গেছে যেখানে ভদ্রলোক মারা গেছে। খুব সুন্দর ইন্টারভিউ নিয়েছে, কিন্তু খুব দুঃসাহসী, জানি না মানে মানে খুব রিস্কি, মানে আদৌ অনুমতি নিয়ে গেছে কি না। তবে এই ধরনের গ্রামে যেগুলো একদম জঙ্গল সংলগ্ন, সেখানে যদি সরকার থেকে যদি হাইলি সিকিউরড ট্যুরিজম প্যাকেজ করতে পারে, প্রচুর বিদেশি ট্যুরিস্ট যাবে। কিন্তু মানে ওয়েস্টার্ন ট্যুরিস্ট খুব পছন্দ করে, কিন্তু খুব মানে সন্তর্পণে করতে হবে, একদম ইকো ট্যুরিজম, মানে যাতে করে স্থানীয়বাসীরা উপকৃত হয়, বাঘ উপকৃত হয়। তো যাকে যেই ভদ্রলোক মারা গেছেন, সেই গ্রামটাতে নাকি বিগত 20 বছরে কোনো বাঘের আক্রমণ ঘটেনি, এই প্রথম ঘটল। আশপাশের অনেক গ্রামে বাঘ হানা দিয়েছে, এদের গ্রামে বাঘ ঢুকে পড়ে, কিন্তু মাঝে মধ্যে ঢুকে পড়ে, কিন্তু মানুষ মারেনি। এই প্রথম একজন মানুষের মৃত্যু ঘটল। তো যার মৃত্যু ঘটল সে নাকি জঙ্গলের মধ্যে বনবিবির একটা মূর্তি পেয়েছিলেন এবং সে গ্রামে একটা মন্দির স্থাপন করেছেন, বনবিবির মন্দির। এবং সেই মন্দিরে, সুন্দর মন্দিরটা, খুব ছোটোর উপর সুন্দর মন্দির, ওই ব্লগে দেখতে পারবেন। এবং সেই মন্দিরে সে নিয়মিত পূজারী। এবার প্রশ্ন করছে ইউটিউবার যে উনি এত পুজো করতেন তবু কেন উনি মারা গেলেন। আমাদের অস্কারের কথা মনে পড়লো। অস্কার এত ঈশ্বরকে ডাকলেন তবু কেন ইস্টবেঙ্গল টাই ব্রেকারে হেরে গেল। দেখুন, ঈশ্বর নিয়ে দু রকম ব্যক্তি আছে। এক হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করেন, আরেক ঈশ্বরে বিশ্বাস করেন না। তো যে করেন না তাকে সরিয়ে রাখছি, যারা করেন তাদের নিয়ে আলোচনাটা করছি। ধরলাম আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, ইনিশিয়াল বা প্রিলিমিনারি অ্যাজাম্পশন যে আপনি বিশ্বাস করেন, অনুমান, আন্দাজ, যাই বলুন। তো এবার হচ্ছে ঈশ্বর তো শুধু আপনার একার নয়। এই ভদ্রলোক যে বনবিবি উপাসনা করতেন, বনবিবি তো খুব কাছের মানুষ হচ্ছে দক্ষিণ রায়। দক্ষিণ রায় মানে বাঘ। বাই দ্য ওয়ে, বনবিবি এবং তার ভাই তারা কিন্তু মুসলমান। আর যে দক্ষিণ রায় বাঘ, সে আবার হিন্দু। হিন্দু বাঘ, তাই সে মাংস খায়। আহ, যাকে ঘটনা হচ্ছে বনবিবির খুব কাছের মানুষ দক্ষিণ রায়। তো দক্ষিণ রায়ও নিশ্চয়ই নিজের পেটের তাগিদে বনবিবির আরাধনা করে। তো এবার তো দুটো পক্ষই বনবিবির আরাধনা করছে, মানে যে বাঘের হাত থেকে বাঁচতে চাইছে সেও আরাধনা করছে, মানে যেমন এই ব্যক্তি, আবার যে বাঘ যে খেতে চাইছে সেও আরাধনা করছে। তো বনবিবি কার কথাটা শুনবেন? তো বনবিবি হয়তো তাই বলেছে, তোমরা ভাই নিজেদের মধ্যে ঠিক করে নাও কে তোমরা কে ভক্ষক হবে আর কে খাদ্য হবে।
তো তেমনই অস্কারের ক্ষেত্রে অস্কার যে ঈশ্বরকে আরাধনা করছেন, তো অপরপক্ষে যিনি আছেন তিনিও আরাধনা করছেন ঈশ্বরের। এবং ঘটনাচক্রে দুজনে এবার খ্রিস্টান, তো দুজনে হয়তো যিশুকেই ডাকছিলেন। এবার যিশুর তো দুটো হাত দুদিকে রয়েছে, একদিকে ডাকছে ম্যানুয়েলও ডাকছে, আর একদিকে অস্কার ডাকছে। এবার যিশু কোন দিকে সাড়া দেয়? যিশু বলেছে তোমরা ভাই নিজেরা ঠিক করে না, তোমাদের কর্মফলের উপর নির্ধারণ হবে। আমি দেখছিলাম যে যে এবার কর্মের ব্যাপারে আসি। আমি আলোচনা করেছিলাম যে কেন খেলার মাঝপথে বদলে দিল দুটো উইংকে, জানা গেল না, কিন্তু সেটা নিয়ে কেউ আলোচনা করলো না। আমাদের যত বাংলায় তাবড় তাবড় বিশেষজ্ঞ আছে, বাঙালি বিশেষজ্ঞ, কেউ আলোচনা করলো না। কেননা এরা অনেকেই জ্ঞানত বা অজ্ঞানত এই বিষ্ণু এজেন্ট এদের সাথে জড়িত। মানে যারা এখন সরাসরিভাবে ফুটবলের সাথে হয়তো যুক্ত নেই, তারা আবার এই এজেন্ট এইসব মাধ্যমের সাথে অদ্ভুতভাবে বিভিন্নভাবে, মানে সবাই যে গুড় বাতাসে সরাসরি পাচ্ছে তা নয়, অনেকে গুড় বাতাসে পাবে এই আশ্বাসেও কিন্তু এই ব্যাপারের সাথে এরা জড়িত। তো এরা এতদিন বলে এসেছে বিষ্ণু বিষ্ণু করে এসছে, বিষ্ণু গান গেয়ে এসছে, বিষ্ণু বিবি করে এসছে, তাই এরা এখন চুপ হয়ে গেছে। তাই এদের বলতে হয় না আমি এতদিন ভুলভাল বলেছি, তাই এরা গোটা ব্যাপারটাই চুপচাপ হয়ে রয়েছে। কেননা ঠিক কী কারণে এই প্রশ্নটা তো করা উচিত। মানে কোনো ফুটবল বিবির আরাধনা করছিলে কি, বল বিবি, যে বদলে দিতে হবে কোনো তুকতাক? জানি না, মানে কিসের জন্য বদল করা হলো? নাকি কোনো এজেন্ট থেকে বলা হয়েছে যে সরিয়ে এদের সোয়াপ করে দাও, তারপরে এদের খেলাটা একটু পড়ে যাবে, তারপর তুমি বিষ্ণুকে নামিয়ে দাও? আমি জানি না, জানতে চাই। মানে প্রশ্নটা তো আগে করুক যারা সাংবাদিক, তাদের তো কর্ম, মানে প্রধান কর্ম হচ্ছে প্রশ্নটা করা। প্রশ্ন যদি না করে তারা, তখন এই সাধারণ মানুষ তারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন উত্তর সৃষ্টি করবে। যেমন আমি এটা মাথা খাটিয়ে এটা সেটা বলার চেষ্টা করছি, আমি জানি না ঠিক কী হয়েছে, কিন্তু প্রশ্ন তো আগে করতে হবে যে আপনি প্রথমার্ধ ইস্ট বেঙ্গলের দুটো উইং সচল থাকার পরে আপনি কেন বদলে দিলেন? মহেশ আর বিষ্ণু আর বিপিনে উইংটা কেন বদলে দিলেন? আপনি কি মানে ওদের ফেল করতে দিতে চাইতেন যে বদলে দিয়ে একজন অন্তত ফেল করবে, তারপর আমি বিষ্ণুকে নামিয়ে দেবো? আমি জানি না ব্যাপারটা ঠিক কী ঘটেছিল। তো ওই তুকতাক করে ঈশ্বরকে রেখে কোনো লাভ নেই, কারণ ঈশ্বর শুধু আপনার একার নয়, ঠিক আছে? তুকতাকও করে আপনি কী করেন? কোনো একটা শক্তিকে তো আরাধনা করেন। তো টুকটাক তো সবাই করতে পারে। আপনি আপনার মানে কেনা বান্দা কেউ নয়। আপনি ওই টুকটাক ওই শক্তিতে বিশ্বাস করেন কি বনবিবি থেকে বলবিবি বা যেইখানে যে ঈশ্বরেই বিশ্বাস করেন, সেই ঈশ্বর কিন্তু আপনার কেনা বান্দা নয়। ঈশ্বর সবার। কিন্তু আপনি যেমন ডাকছেন আরও একজনও ডাকছে, শুধু আপনাকে কর্মে বিশ্বাসী হতে হবে। কর্মে বিশ্বাসী নয় বলে এত ফেল করছে। এবং একজন আমার খুবই পরিচিত আমার চ্যাট ফোরামে ইস্টবেঙ্গল ফ্যান, সে বলছে দাদা কত আর খেলা দেখবে? আমি বললাম খেলা কেন তুমি দেখবে না? আমরা তো সাধারণ ফ্যান, আমাদের কাজ খেলা দেখা। এবার আমরা দেখছি যে দিনের পর দিন আমরা যেটা আগে থেকে অনুধাবন করছি সেটা আখেরে হচ্ছে। তো এইটাই আমাদের প্রাপ্তি, এই জ্ঞানটুকু বা এই শক্তিটা আমরা জীবনে অন্যান্য ক্ষেত্রে প্রয়োগ করছি। যে আগে থেকে অ্যাসেস করা, এস্টিমেট করা, ফোরকাস্ট করা, এই স্কিল সেটটা আপনার তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল ফ্যান হিসেবে। হয়তো আপনি ইস্টবেঙ্গল বিফল হচ্ছে, কিন্তু আপনার ওই স্কিল সেটটা কিন্তু আপনার জীবনে অন্যান্য ক্ষেত্রে কাজে দিচ্ছে। তো এইভাবে চলতে থাকুক। আর অনেকে আগে অনেকে ভাবতো যে আমি যেটা বলছি আমার চ্যাট ফোরামে, ইউটিউবে না, ইউটিউবটাতে আমি এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ওই হচ্ছে কোনো চ্যানেল না, আমি ওই আমার চ্যাট ফোরামে শেয়ার করার জন্য অডিওগুলো তৈরি করি। তো অনেকে ভাবতো আমার চ্যাট ফোরামে যে আমি হয়তো ভেতরে কোনো খবর পাচ্ছি। মানে এটা বলা বাকি রেখেছিল যে আমি কোনো বলবিবি বা বনবিবির থেকে ডাইরেক্ট খবর পাচ্ছি। তার মানে আগে থেকে যেগুলো বলছিলাম সেগুলো হয়ে যাচ্ছিলো। 6 মাস বাদে হোক বা 1 বছর বাদে হোক বা 2 বছর বাদে হোক, সেগুলো হয়ে যাচ্ছিলো। এগুলো কিছুই না, আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষভাবে যদি সব কিছু পর্যালোচনা করেন, আপনিও পারবেন। কোনো বিশাল কোনো রকেট সায়েন্স না। কিন্তু ওই যে আপনি যদি আগে থেকেই কাউকে ঈশ্বর ভেবে দেয়ালে লটকে রাখেন, আমার অস্কার ঈশ্বর বা আমার কোয়াদ্রাত ঈশ্বর, তাহলে আপনার বিশ্লেষণটা ঘেঁটে যাবে। কারণ আগেই আপনি একজনকে ঈশ্বরের স্থান দিয়ে দিয়েছেন। আপনার কিন্তু সবাইকে সাসপেক্ট রাখতে হবে। সকলে ভালো থাকবেন।